হ্যালো এভরিওয়ান, আমি অয়ন। তোমাদের সবাইকে WBBSE আড্ডায় স্বাগত। আজ আমি তোমাদের কমন গ্রামার ক্লাসে ভয়েস চেঞ্জটা করাবো। ভয়েস চেঞ্জের আগের দুটো পার্ট হয়েছে, আজকে 3 নম্বর পার্ট করাবো। যদি না তোমরা কেউ আগের দুটো পার্ট দেখে থাকো, আগে গিয়ে সেই দুটো ভিডিও দেখো, তারপর এই ভিডিওটা জয়েন করো। ওকে, তো চলো শুরু করা যাক। একটু রিক্যাপ করে নিই, আমরা কি কি শিখেছিলাম। না, প্রথম থেকে আমরা শিখেছিলাম ভয়েস চেঞ্জ কাকে বলে, ভয়েস চেঞ্জ কি, ভয়েস চেঞ্জ কি এটা শিখেছিলাম। এইটার কটা ভাগ, এর ভাগগুলো আমরা শিখেছিলাম। তারপর কি শিখেছিলাম, তারপর শিখেছিলাম প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটি ভাগের, অর্থাৎ চারটি যে ভাগ আছে, চারটি ভাগের প্রত্যেকটির ভয়েস চেঞ্জ আমরা শিখে ফেলেছি। তাহলে আজকে কি শিখবো, আজকে শিখবো হচ্ছে পাস্ট টেন্সের। তাহলে ভয়েস চেঞ্জের পাস্ট টেন্সের প্রেজেন্টের মতোই পাস্ট টেন্স প্রেজেন্টের মতোই এরও চারটে ভাগ। আমরা টেন্সে জেনেছিলাম, কি কি ভাগ না, ইনডেফিনাইট, 2 কন্টিনিউয়াস, 3 পারফেক্ট, আর 4 নম্বর কি না হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্টের ক্ষেত্রে এই চারটে ভাগ, কিংবা প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই এই চারটে ভাগ থাকে। তাহলে পাস্টের প্রথমে আমরা কি শিখবো না, পাস্ট ইনডেফিনাইট টেন্সের নাইট টেন্সের ভয়েস চেঞ্জ শিখবো। পাস্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে কি থাকে, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কি থাকে, তোমাদের টেন্স ক্লাসে আমি করিয়েছিলাম যেটা, সেটাই। তাহলে কি থাকে, সাবজেক্ট থাকে, তারপর কে থাকে, তারপর থাকে ভার্ব, ভার্বের কি থাকে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, অর্থাৎ পাস্ট ফর্ম থাকে। তারপর কে থাকে, তারপর থাকে অবজেক্ট। শুধু এইটুখানি থাকে, কি থাকে না, সাবজেক্ট, ভার্ব টু, আর থাকে অবজেক্ট। ওকে, তাহলে এর প্যাসিভের ক্ষেত্রে কি হবে, প্রেজেন্ট ইনডেফিনাইটে তোমরা করেছো, সেখানের সাথে এখানে অনেক মিল আছে। তো দেখি তোমাদের আইডিয়া কীরকম আছে, নিজেরা একটু ভেবে নাও। ওকে, ভেবে নিয়ে তোমরা দেখো আমি যেটা করাচ্ছি সেটার সাথে ঠিক হলো কিনা। তো প্যাসিভ ফর্ম কি হয়, প্যাসিভ ফর্ম হয় যেমন অবজেক্টটা সামনে চলে আসে, সামনে এলো, তারপর কি বসে না, অবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসে, কিন্তু এক্ষেত্রে বি ভার্বের সেকেন্ড ফর্ম বসে, অর্থাৎ কে বসে, ওয়াজ বা ওয়ার বসে। সিঙ্গুলার নাম্বার হলে সেটা ওয়াজ, আর যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে হয় ওয়ার হয়। তারপর কে বসে, তারপর প্রিপোজিশন বাই বসে। কয়েক ক্ষেত্রে আলাদা হয়, সেগুলো স্পেশাল, সেগুলোকে আমি অন্য ক্লাসে করাবো, শেষে তোমাদের লিখে দেব। তারপর এখানে কি হয়, সরি এখানে তো ভুল লিখলাম, এখানে কি হলো না, বি ভার্ব হলো, তারপর হচ্ছে ভার্বের 3 নম্বর হলো, বি ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের 3 নম্বর, তারপর বাই প্রিপোজিশন, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, আগের দিনের ক্লাসে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি হয় সেগুলো আমি বলেছি। তাহলে এখানে কি হলো, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি থাকে, সাবজেক্ট হলো, তারপর ভার্বের 2 নম্বর, তারপর অবজেক্ট, আর প্যাসিভই সেটা হয়ে যায় অবজেক্ট, ভার্বের 2 নম্বর, সেটা কে ওয়াজ বা ওয়ার, তারপর কি হয় ভার্বের 3 নম্বর, অর্থাৎ পার্টিসিপেল ফর্ম, তারপর বাই, আর সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপ। তাহলে এক্ষেত্রে কি হয়, একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক, কি হয় না, মাই মাদার কুকড রাইস, আমার মা ভাত রান্না করেছিলেন। তাহলে মাই মাদার কুকড রাইস। তাহলে সেক্ষেত্রে কি হবে না, এখানে সাবজেক্টকে মাই মাদার, এখানে সাবজেক্ট হলো মাই মাদার, এখানে রাইস হলো কি, রাইস হলো অবজেক্ট, আর কুকড হলো ভার্বের 2 নম্বর। এই স্ট্রাকচারের সাথে মিলেছে নিশ্চয়ই। আচ্ছা, এরপর কি হবে, এরপর এর প্যাসিভ করতে গেলে আমরা কি করব না, প্যাসিভ করতে গেলে এই স্ট্রাকচারে ফেলবো। এই স্ট্রাকচারে প্রথমে কি আছে, অবজেক্ট প্রথমে আসবে, অর্থাৎ রাইস প্রথমে এলো। ওকে, তারপর কি হবে, রাইস অনুযায়ী ওয়াজ বসবে না ওয়ার বসবে, রাইস অনুযায়ী ওয়াজ বসবে। ওকে, তাহলে ওয়াজ, তারপর কে বসবে, ভার্বের 3 নম্বর, কুক ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে কুক, তার 3 নম্বর কুকটি হয়, তাহলে কে হয়, কুকটি বসবে। কুকড হলো, তারপর কি হলো, আচ্ছা সরি এটা লুকড এর মতো দেখাচ্ছে, এটা কুকড,
হলো, তারপর কি হয় না হলো বাই মাই মাদার। বোঝা গেল কি হলো এখানে না, এক্সাম্পলে বললাম যে মাই মাদার কুকড রাইস, তাহলে রাইস প্রথমে এলো, এখানে প্রথমে এলো, তারপর কি হলো রাইসের জন্য বি ভার্ব বসলো, তার সেকেন্ড ফর্ম অর্থাৎ ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা, রাইসের জন্য এখানে ওয়াজ বসলো, তারপর কি হলো ভার্বের 3 নম্বর হলো, তারপর কি হলো না বাই প্রিপোজিশন বসলো, তারপর কি বসলো না হচ্ছে এখানে অবজেক্ট জায়গায় সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসলো। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। তো এরপর আমরা কি করব, এরপর পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার দেখবো আর তার ভয়েস চেঞ্জের প্রসেস দেখবো। তোমরা এটা নোট ডাউন করে নাও। ওকে চলো এরপর দেখি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। পাস্ট টেন্সের মধ্যে সেকেন্ড ভাগ কি আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে। আচ্ছা তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, সেই রকম দেখলে আমরা একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমাদের নেব। ওকে, তাহলে এখন দেখে নিই পাস্ট কন্টিনিউয়াসের। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয় না হচ্ছে এর অ্যাক্টিভ স্ট্রাকচার কি থাকে, অ্যাক্টিভ স্ট্রাকচার থাকে না হচ্ছে সাবজেক্ট থাকে, তার সাথে কি থাকে, তার সাথে বি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে অর্থাৎ ওয়াজ ওয়ার থাকে, তারপর কি থাকে, তারপর কি থাকে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তারপর অবজেক্ট থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস গোটাটাই এক, শুধুমাত্র বি ভার্বের জায়গায় এখানে পাস্ট ফর্ম বসে আর সেক্ষেত্রে অ্যামিজার বসতো, এক্ষেত্রে ওয়াজ ওয়ার বসে, এইটুখানি শুধু ডিফারেন্স। ওকে, তাহলে কি হলো না হচ্ছে এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে বি ভার্ব, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে এর প্যাসিভকে কি হবে, প্যাসিভ করতে গেলে আমরা কি করব, এর প্যাসিভ করতে গেলে অবজেক্টকে প্রথমে নিয়ে আসবো, তাহলে এখানে আমি লিখে ফেললাম অবজেক্ট। ওকে, তারপর কি লিখবো, অবজেক্ট লিখবো। আচ্ছা বলো তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পর যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম তার ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি হয়েছিল মনে আছে? তার ক্ষেত্রে স্ট্রাকচার হয়েছিল না হচ্ছে, আচ্ছা কন্টিনিউয়াসে লিখি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়েছিল একটু মনেও হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি ছিল না হচ্ছে সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর কি ছিল ভার্ব প্লাস আইএনজি, তারপর ছিল হচ্ছে অবজেক্ট। আর এর প্যাসিভ করেছিলাম কি, এর প্যাসিভ করেছিলাম অবজেক্ট এসেছিল, তারপর কি হয়েছিল বি ভার্ব বসেছিল অবজেক্ট অনুযায়ী, তারপর কি বসেছিল বিইং বসেছিল, এটা বলেছিলাম খুব ভালো করে মনে রাখতে বিইং, তারপর ভার্বের 3 নম্বর এসেছিল, তারপর কি এসেছিল বাই, তারপর সাবজেক্ট বসেছিল অবজেক্টিভ ফর্ম নিয়ে। ওকে, এটা হয়েছিল। এর ক্ষেত্রেও তাই হবে, শুধুমাত্র এই বি ভার্বটা, এই যে বি ভার্বটা আছে সেটা বি ভার্বের সেকেন্ড ফর্ম বসবে অর্থাৎ ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে। ওকে, তাহলে কি হলো সেটা অবজেক্টের উপর নির্ভর করবে, ওয়াজ বসবে না ওয়ার বসবে। তাহলে কি হলো, তাহলে এখানে অবজেক্টের পর হলো এখানে বি ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ওয়াজ ওয়ারের যে কোনো একটা, সেটা অবজেক্টের উপর নির্ভর করবে। তারপর কি হবে, তারপর হবে বিইং, বিইং, তারপর কি হবে ভার্বের 3 নম্বর, তারপর কি হবে প্রিপোজিশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় কি বলেছি বাই বসে, তারপর কি বসবে সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপ বসবে। ওকে, এটা হলো স্ট্রাকচার, পুরোটাই এক প্রায়। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট কন্টিনিউয়াসের পুরোটাই প্রায় এক, শুধু বি ভার্বের জায়গায় যেহেতু এটা পাস্ট টেন্স তাই জন্য ওয়াজ ওয়ারের যে কোনো একটা বসে, তারপর গোটা জিনিসটাই এক। তাহলে এরপর এখানে এক্সাম্পল দিয়ে আমরা একটা দেখি, এক্সাম্পল দিয়ে দেখি। এক্সাম্পল দিয়ে দেখলে কি হয় না মাই ব্রাদার ওয়াজ কি প্লেইং ফুটবল। ওকে, তাহলে আমার ভাই কি করছে, আমার ভাই না এখানে ফুটবল খেলিতেছিল যদি শুদ্ধ বাংলায় বলি। তাহলে এক্ষেত্রে কি হবে প্যাসিভে হবে এখানে ফুটবল অবজেক্ট, তাহলে এই অবজেক্ট প্রথমে আসে, এটা হলো অবজেক্ট, তাহলে অবজেক্ট এখানে এলো ফুটবল। ওকে, তারপর কি আসবে ফুটবল, তারপর ফুটবলের জন্য কি আসবে না হচ্ছে ওয়াজ না ওয়ার, তাহলে কি আসবে না হচ্ছে ফুটবলের জন্য ওয়াজ। ওকে, তারপর কি আসবে, তারপর আসবে বিইং,
তারপর কি হবে, ভার্বের 3 নম্বর, এখানে ভার্ব কে, প্লে ভার্ব, তাহলে কি হয়, প্লেড। ওকে, তাহলে বিইং প্লেড, কে খেলছিল, বাই, কার দ্বারা, আমার ভাইয়ের দ্বারা, বাই মাই ব্রাদার, সরি ব্রাদার। বুঝতে পেরেছি আমরা এখানে। তাহলে কি বললাম, পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার এমনি কি হয় না, সাবজেক্ট থাকে, তারপর কে থাকে, বি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, তারপর ভার্বের সাথে আইএনজি থাকে, তারপর অবজেক্ট থাকে। আর যেটাই যখন প্যাসিভ করব, অবজেক্ট প্রথমে চলে আসবে, অবজেক্ট অনুযায়ী বি ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, অর্থাৎ ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে, তারপর বিইং থাকবে, তার সাথে কি থাকবে না, তারপর হবে কি, ভার্বের 3 নম্বর হবে, তারপর কি বসবে, বাই বা প্রিপোজিশনে অন্য কেউ বসতে পারে, তারপর কি হতে পারে, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়। ওকে, নিশ্চয়ই ক্লিয়ার, এটা তোমরা নোট ডাউন করে নাও। এরপর আমরা কি করব, এরপর আমরা পাস্ট পারফেক্টের দেখব কি করে হয়। ভয়েস চেঞ্জের গোটা ব্যাপারটাই এক, শুধুমাত্র টেন্সের যতটুকু চেঞ্জ করতে হয় টেন্স অনুযায়ী, সেই ততটুকুই চেঞ্জ করতে হয়, এছাড়া আলাদা কিচ্ছু নেই প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে। ওকে, তাহলে এখন কি করব না, এখন করব পাস্ট পারফেক্ট টেন্স। যখন টেন্স পড়েছিলাম আমি ডিটেলসে বলেছিলাম, তার স্ট্রাকচার কি বলেছিলাম, তার একটা স্ট্রাকচার বলেছিলাম, সেটাই অ্যাক্টিভের স্ট্রাকচার। সেখানে একটু আলাদা, মানে আলাদা কিছুই নয়, এখানে দেখো কি বলতে চাইছি না, সেক্ষেত্রে আমরা কি করছিলাম না, বলছিলাম যে একটা সাবজেক্ট থাকে, তারপর কি থাকে, তারপর তার জন্য হ্যাড বসে, তারপর কে থাকে না হচ্ছে ভার্বের 3 নম্বর থাকে, অবজেক্ট থাকে, আর একটা বলছিলাম যে বিফোর লিখতে হয় এখানে, তারপর কি হয়, তারপর আবার একটা সাবজেক্ট বসে, তারপর কে বসে না হচ্ছে ভার্ব 2 বসে, তার যদি অবজেক্ট থাকে, নাহলে শুধু ভার্ব 2 এর পর শূন্য, ফুল স্টপ হয়। ওকে, এটাই বলেছিলাম। কি বলেছিলাম, যদি না দেখে থাকো টেন্সের ক্লাসটা গিয়ে একবার দেখে নাও, তারপর আবার এসে এটা কন্টিনিউ করো। ওকে, তাহলে এখানে যদি ওটা বোঝাতে যাই অনেক বেশি লেন্থ হয়ে যাবে ভিডিওর, তাই তুমি যদি না বুঝতে পারো বা তোমরা যদি না বুঝতে পারো, টেন্সের ভিডিও যাও, পারফেক্ট টেন্সটা দেখো, তারপর আবার এখানে এসে কন্টিনিউ করো। ওকে, এখন ভয়েস চেঞ্জটা দেখি। আচ্ছা, ভয়েস চেঞ্জের সময় পাস্ট পারফেক্টের এই স্ট্রাকচার হলো, আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে কিন্তু শুধুমাত্র এই পার্টটার করতে হবে। আর তোমার যদি পরীক্ষাতেও দেয় কোশ্চেনে, এক্সামিনে, যেটা দেবে সেটাও দেখবে শুধুমাত্র এই হ্যাড দিয়েই থাকবে, তার পরেরটা থাকলে এইটার ভয়েস চেঞ্জ করার দরকার নেই, আমাদের করতে হয় এইটা। ওকে, তাহলে অ্যাক্টিভের স্ট্রাকচার অনুযায়ী আমরা শুধুমাত্র কি লিখব না, লিখব সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর V3, তারপর অবজেক্ট। এটা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী লিখবো, এই পার্টটাকে আমি উজ্জ্বল রাখলাম। তো এর প্যাসিভ কি হয়, এর প্যাসিভ হবে কিছুই না, অবজেক্ট প্রথমে চলে আসবে, তারপর কি আসবে, অবজেক্ট প্রথমে এলো, তারপর কি আসবে, তারপর হবে কি না হচ্ছে হ্যাডই বসবে, যাই থাকুক পাস্ট টেন্সে হ্যাড, যাই অবজেক্টে যে কেউ থাকুক হ্যাডই বসবে। ওকে, তারপর কি হবে, তারপর বিন হবে। প্রেজেন্ট পারফেক্টে যখন ভয়েস চেঞ্জ করেছিলাম সেখানেও বিন হয়েছিল, এক্ষেত্রেও বিন হবে। তারপর কি হবে, ভার্বের 3 নম্বর হবে, তারপর বাই হবে, তারপর সাবজেক্টের যদি অবজেক্ট ফর্ম হয় তাহলে অবজেক্ট ফর্ম লিখবো, আর যদি নাউন থাকে শুধুমাত্র সাবজেক্টকেই লিখে দেবো। ওকে, তাহলে এইটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, বুঝি একটু। এক্সাম্পল দিয়ে কি বলা যেতে পারে না, ধরো রাই had done the job beautifully। তাহলে রাই কাজটা খুব সুন্দরভাবে করেছিল, হ্যাঁ এটা বলতে পারো, বা তাহলে রাই হ্যাড ডান দ্য জব বিউটিফুলি। তাহলে এক্ষেত্রে কি হবে দেখো, এখানে বিউটিফুলিটা তো অ্যাডভার্ব, বাদ দাও, এখানে অবজেক্ট এইটা, তারপর কি এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি স্ট্রাকচার যদি জানি, তাহলে অবজেক্টকে প্রথমে নিয়ে আসবো, তাহলে হবে দ্য জব,
এলো। আমি বলেছি যাই থাকুক হ্যাডই বসবে, তারপর বিনই বসবে, তাহলে বিন বসে গেল। আচ্ছা, ডান ভার্ব, ডান ডু ভার্বের 3 নম্বর, তাই এটাই বসবে ভার্বের 3 নম্বর, তাহলে এখানেও ডান। তারপরে এই অ্যাডভার্বটাকে বসিয়ে দেবো, কাকে বসাবো? বিউটিফুলি যদি থাকে, ঠিক আছে, বিউটিফুলি। তারপর কি, কার দ্বারা? বাই সাবজেক্টের দ্বারা, এখানে রাই সাবজেক্ট। তাহলে এই হলো তোমাদের পাস্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ। ঠিক আছে, কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্ট বক্সে আমায় জানিও, আমি সেই রকম হলে একটা তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস আর একটা রাখবো। এটা দেখে নাও, দেখে তোমরা নোট ডাউন করে নাও। ওকে, এরপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের শিখে নিই কী আছে। এরপর আমরা দেখি কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, অ্যাক্টিভের স্ট্রাকচার, যেটা টেন্সে করিয়েছি। অ্যাক্টিভের স্ট্রাকচারে কি হয় না থাকে, একটা সাবজেক্ট থাকে, তারপর কে থাকে? হ্যাড থাকে, তারপর কে থাকে? বিন থাকে, তারপর থাকে ভার্বের সাথে আইএনজি, তারপর কি থাকে? অবজেক্ট থাকে, আর সিন্স ফর থাকতে পারে, সিন্স থাকে, ফর থাকে, তারপর টাইম বোঝায়। এটা ছিল। এর ক্ষেত্রে প্যাসিভের ক্ষেত্রেও সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেমন করেছিলাম, এর ক্ষেত্রেও একই হবে, শুধু সেখানে হ্যাভ বা হ্যাজ ছিল, এক্ষেত্রে শুধু হ্যাড বসে যাবে, বাদ বাকি সেম। তাহলে এখানে প্যাসিভের যদি আমরা করি তাহলে কি লিখবো না হচ্ছে অবজেক্ট যেমন চলে এলো, অবজেক্ট চলে এলো, তারপর কি হলো? তারপর হ্যাড বসে গেল, তারপর কি হলো? তারপর বিন বসে গেল, তারপর বিইং বসবে, কিন্তু বিইং, হ্যাঁ বিইং, এটা এই জায়গাটা খুব মনে রেখো তো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় পাবে না। বিইং, তারপর কি বসে? তারপর বসে ভার্বের 3 নম্বর, তারপর প্রিপোজিশন বাই, তারপর কে, সরি এখানে যদি সিন্স ফর থাকে তাহলে এখানে সিন্স ফর বসে দিতে পারে, আর যদি না থাকে তারপর প্রিপোজিশন বসবে। ওকে, তাহলে ভার্বের 3 নম্বর, তারপর এই যে সিন্স বা ফর বসিয়ে দেবে, আর তারপর কি লিখবে? বাই লিখবে, তারপর কি লিখবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখবে। আচ্ছা, অনেক সময় এই সিন্স বা ফরকে আমরা শেষেও লিখি, তাতেও কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তো এইটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। ওকে, এরপর কি দেখবো আমরা? একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। এক্সাম্পল দিয়ে যদি দেখা যাক কি দেখা যাক, এখানে কারো একটা নাম ধরো, কিছু একটা নাম, পলাশ। পলাশ নামে একটা ছেলে, কি আছে না হচ্ছে হ্যাড বিন, কি করছে না হ্যাড বিন ধরো ডুইং, কোনো কাজ করছে, ডুইং দ্য জব। ঠিক আছে, এখানেও শেষ হয়ে যেতে পারে, বা তোমাকে সিন্স বা ফর দিতে পারে, ফর 2 hours এটা দিল। তাহলে সিম্পলি আমি প্যাসিভের যে স্ট্রাকচার আছে তাতে ফেলবো। ঠিক আছে, তাহলেই আমার ভয়েস চেঞ্জ ডান হবে, করতে পারবো। তাহলে কি এখানে অবজেক্ট কে আছে? অবজেক্ট দা জব আছে, সাবজেক্ট কে আছে? পলাশ আছে, তারপর যা আছে তাই। তাহলে দা অবজেক্টে দা জব কি হবে? প্রথমে চলে এলো। ওকে, তারপর কি হবে? দা জবের জন্য যাই থাকুক না কেন, এটা যেহেতু পাস্ট টেন্স এখানে হ্যাডই বসবে, তারপর আবার বিন বসলো। ওকে, তারপর কে বসে? বিনের পর ভার্বের 3 নম্বর, এখানে ডুইং ছিল, আচ্ছা বিনের পর না, ভার্বের 3 নম্বর না, এখানে বিইং আছে, তাহলে বিইং। আচ্ছা, এরপর ভার্বের 3 নম্বর, ডু ভার্বের 3 নম্বর কি? ডান। ওকে, এখানে কি বলেছি? ফর 2 hours, এখানেও তুমি লিখতে পারো। তারপর বাই সাবজেক্টকে পলাশ। বোঝা গেল? দেখে নাও একবার এটা। তাহলে এখনো পর্যন্ত আমরা কি করলাম? আচ্ছা সরি, এখানে পাস্টের টি পড়েনি, হ্যাঁ পাস্টের টিটা দিয়ে দাও। এখনো পর্যন্ত আমরা কি করলাম না হচ্ছে পাস্ট টেন্সের সম্পূর্ণ ভয়েস টেন্সটা শিখলাম। তো ফিউচার টেন্সের প্রথমে কি লিখবো না? ফিউচার ইনডেফিনাইট,
ইনডেফিনাইট। ফিউচার ইনডেফিনাইটের স্ট্রাকচার কী হয় সেটাই অ্যাক্টিভের স্ট্রাকচার। সেক্ষেত্রে কী হয়, সাবজেক্ট থাকে, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল বসে, তারপর কে বসে, তারপর বসে ভার্বের 1 নম্বর, অর্থাৎ ভার্ব, মেন ভার্ব শুধু বসে, তার কোনো পাস্ট ফর্ম কোনো পার্টিসিপেল ফর্ম না, শুধু ভার্ব বসে। ওকে, তারপর কি বসে না, তারপর বসে হচ্ছে অবজেক্ট। তো এর প্যাসিভের ক্ষেত্রে কি হয়, এর প্যাসিভের ক্ষেত্রে একই ব্যাপার, খুব বেশি চেঞ্জ কিছু নেই। অবজেক্ট প্রথমে আসে, অবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল বসে, তারপর বি বসে। ওকে, এটা মনে রাখো, বি বসে, বি বসে, তারপর কি হয়, ভার্বের 3 নম্বর হয়, তারপর বাই হয়, তারপর সাবজেক্ট বসে। আচ্ছা, সাবজেক্ট যদি এখানে প্রোনাউন থাকে তাহলে তার অবজেক্টের ফর্ম বসবে, আর যদি সাবজেক্ট নাউন থাকে তাহলে সাবজেক্ট নিজেই বসবে। ওকে, তাহলে এখানে দেখি এক্সাম্পল, এক্সাম্পল দেখি, এক্সাম্পলে কি বলতে পারি না, বলতে পারি আই শ্যাল বাই দিস হাউস, আমি এই বাড়িটা কিনবো। ঠিক আছে, তাহলে কি হবে না, দিস হাউস এখানে অবজেক্ট, তাহলে দিস হাউস প্রথমে এলো, দিস হাউস প্রথমে এলো, তারপর কি হবে না হচ্ছে দিস হাউসের জন্য শ্যাল বা উইলের কে বসবে, উইল বসবে, তারপর কি হবে বি বসবে, তারপর ভার্ব 3, ভার্ব 3 এখানে কি আছে, ভার্ব, এখানে আছে ভার্ব বাই, তাহলে বট, বট, তারপর কি না হচ্ছে বাই কে, আই আছে বলে এটা হয়ে যাবে মি। তাহলে এখানে কি হলো না, এখানে হলো আই শ্যাল বাই দিস হাউস ছিল, সেটা যখন আমি প্যাসিভ করেছি কি করেছি, দিস হাউস উইল বি বট বাই মি। ওকে, নিশ্চয়ই বোঝা গেছে, তোমরা এটাকে নোট ডাউন করে নাও। এরপরে আমি ফিউচার পারফেক্ট শেখাবো। আচ্ছা, তোমরা বলবে ফিউচার পারফেক্ট কেন, মাঝখানে তো কন্টিনিউয়াস আছে। কন্টিনিউয়াসের যে ভয়েস চেঞ্জ হয় সেটা আমাদের ইংলিশ লিটারেচারে বা বাংলা লিটারেচারে বা ল্যাঙ্গুয়েজে, লিটারেচার না ল্যাঙ্গুয়েজে ইউজ হয় না, বা তার গঠনরীতি সেই রকম কিছু নেই। ওকে, তো তাহলে আমরা ফিউচার টেন্সের মধ্যে ইনডেফিনাইট শিখবো আর পারফেক্টটা শিখবো। ওকে, এটা তোমরা লিখে নাও। তো তারপর শুরু করি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টে অ্যাক্টিভের স্ট্রাকচার কি হয়, অ্যাক্টিভের স্ট্রাকচার হয় এখানে হবে সাবজেক্ট, তারপর কে হয় না হচ্ছে শ্যাল বা উইল, তারপর কে হয় হ্যাভ হয়, সব সময় কি হবে, হ্যাভ হবে, কারণ শ্যাল বা উইলের পর সব সময় হ্যাভই বসে, তারপর V3 থাকে, তারপর অবজেক্ট থাকে। প্যাসিভের ক্ষেত্রে কি হবে দেখে নিই, প্যাসিভের ক্ষেত্রে এক্ষেত্রে দেখে নাও কি হয়, প্যাসিভের ক্ষেত্রে এক্ষেত্রে হয় যে অবজেক্ট প্রথমে আসে, তারপর কি আসে, তারপর আসে শ্যাল বা উইল অবজেক্ট অনুযায়ী। ওকে, শ্যাল বা উইল, তারপর কি বসে, তারপর হ্যাভ বসে যায়, তারপর বসে বিন, তারপর সেই V3, তারপর বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে কি হলো না, সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ V3 অবজেক্ট ছিল, সেক্ষেত্রে দেখছি অবজেক্ট প্রথমে এসেছে, তারপর শ্যাল বা উইল হয়েছে, তারপর হ্যাভ বসেছে, তারপর বিন বসেছে, তারপর ভার্বের 3 নম্বর বসেছে, তারপর বাই বসেছে, তারপর সাবজেক্ট বসেছে। একটা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পলে দেখা যাক কি হয়। এক্সাম্পলে বললাম ধরো যে রাম, ঠিক আছে, রাম উইল have played cricket. ওকে, এর ক্ষেত্রে কি হবে প্যাসিভে, এর ক্ষেত্রে প্যাসিভে হবে ক্রিকেট প্রথমে আসবে, তারপর কি হবে উইলই থাকবে, ক্রিকেটের জন্য উইলই বসে, তারপর কে হয় হ্যাভ বলেছি হ্যাভ হবে, তারপর বিন হবে, প্লেড হবে, প্লে ভার্বের 3 নম্বর প্লেড, তারপর কি হবে বাই হবে, তারপর হবে রাম। ওকে, তাহলে আমরা কি দেখলাম, ফিউচার টেন্সের ফিউচার পারফেক্টার ভয়েস চেঞ্জ দেখলাম। এখনও পর্যন্ত আমরা ভয়েস চেঞ্জের যে কটা পার্টে ক্লাস করিয়েছি সেক্ষেত্রে বেসিক ভয়েস চেঞ্জের আইডিয়া আশা করি তোমরা পেয়ে গেছো। প্রত্যেকটা টেন্সের আমি বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়েছি, আশা করি কোনো ভুল হওয়ার নেই এক্ষেত্রে, আর তোমাদের বুঝতেও কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা
টেন্সের ক্ষেত্রে আমি স্ট্রাকচার বলেছি, তারপর তার প্যাসিভের স্ট্রাকচার বলেছি, এক্সাম্পলও দিয়েছি। তো এটা হলো বেসিক ভয়েস চেঞ্জের। এরপরেও ভয়েস চেঞ্জের অনেক কাইন্ড আছে। এটা তো দেখো যেমন হচ্ছে কি স্টেটমেন্টের কোনো প্রত্যেকটা আমি স্টেটমেন্ট ইউজ করেছি, সেন্টেন্সের যে কাইন্ড হয় তার মধ্যে এটা স্টেটমেন্ট ইউজ করেছি। এরপর কি আসতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আসতে পারে, নেগেটিভ সেন্টেন্স আসতে পারে, বিভিন্ন কাইন্ড আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। আর এক্ষেত্রে তোমাদের আমি একটা ছক করে দিচ্ছি, প্রত্যেকটা টেন্স অনুযায়ী তার স্ট্রাকচার আর প্যাসিভের স্ট্রাকচারের ছক করে দিচ্ছি, সেটা তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করে নাও, সেটা তোমাদের খুব সুবিধা হবে। ওকে, দেখো তোমাদের জন্য এখানে আমি ভয়েস চেঞ্জের প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা স্ট্রাকচার একই জায়গায় করে দিয়েছি। তো এখানে যখন তোমাদের ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করা হয়ে যাবে বা বোঝা হয়ে যাবে, যখন তোমরা প্র্যাকটিস করবে, তখন এখানে একবার চোখ বুলিয়ে নিলে তোমাদের গোটা জিনিসটা তাড়াতাড়ি রিভাইজ হবে। তাই আমি এটা করেছি, এটা তোমরা অবশ্যই নোট ডাউন করো। আর এখানে আমি কয়েকটা শর্টকাট লিখি, সেইগুলো আমি লিখে দিয়েছি। কি V3 যেমন হচ্ছে পাস্ট পার্টিসিপেল, তারপর ভিআইএনজি মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর হচ্ছে B2 অর্থাৎ ওয়াজ অ্যান্ড ওয়ার। এইটা তুমি মনে রেখো, তোমরা মনে রেখো। আর এইটা হলো তোমাদের ভয়েস চেঞ্জের বেসিক স্ট্রাকচার। ওকে, তোমরা এটা দেখে নাও, দেখে খাতায় নোট ডাউন করে নাও। আমাদের চ্যানেলটিকে যদি এখনও না তোমরা সাবস্ক্রাইব করে থাকো তো সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট বক্সে জানাও, আমরা তোমাদের সেখানে রিপ্লাই দেবো। ওকে, থ্যাংক ইউ।